সুপার ক্রিস্পি চিকেন চিজ বল, যেটা চিজ আর চিকেনের মজাদার একটা কম্বিনেশন। রেসিপিটা দেখলে জিভে জল এসে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট স্বাদিষ্ট অ্যান্ড মোর। চলো একসাথে শুরু করি। প্রথমেই নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর কোয়া রসুন, এছাড়া 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এটা বানাতে 300 গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। শুরুতেই আমি লঙ্কা ও রসুন কোয়া একসাথে বেটে নিচ্ছি। খুব বেশি ফাইন পেস্ট করব না। এবার চিকেনগুলো গ্রাইন্ড করে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি গ্রাইন্ড করা চিকেন, 1 চামচ আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন লঙ্কা বাটা, ছোট 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ছোট 1 চামচ জিরে গুঁড়ো, ছোট 1 চামচ ধনে গুঁড়ো, 1 ছোট চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ ছোট চামচ অরিগানো, 3 চামচ কর্নফ্লাওয়ার, নুন ছোট 1 চামচ স্বাদ মতো, সোয়া সস, 2টো সেদ্ধ করা আলু, অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চামচ সানফ্লাওয়ার অয়েল। এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। লেচির মতো বানানো যাবে এমনভাবে মেখে নিয়েছি। এবার হাতের মাঝে তেল নিয়ে অল্প পরিমাণ মিশ্রণটা নিয়ে প্রথমে একটা গোলাকার শেপে বানিয়ে নিচ্ছি। এবার এটা হাতের মাঝে হালকাভাবে ছড়িয়ে এবং তার মাঝে চিজ দিয়ে আবার এটা আগের মতো গোলাকার শেপে বানিয়ে নিচ্ছি। এটা বানাতে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে পুরো ভেঙে যাবে। গোলাকার শেপ দেওয়ার পর শুকনো কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। কোটিংয়ের জন্য এবার 3টে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিচ্ছি, এতে ক্রিস্পি হবে। এর সাথে 2 কাপ কর্নফ্লেক্স নিয়েছি, একইভাবে এটাও গুঁড়ো করে নিচ্ছি। সবশেষে 3 চামচ কর্নফ্লাওয়ার ও 1 ছোট চামচ নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। কোটিংটা ক্রাঞ্চি আর পারফেক্ট বানাতে প্রথমে প্রতিটা চিকেন চিজ বল বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে নিচ্ছি। এবার একটা করে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োতে আরেকবার কোট করে নিচ্ছি। এখন এটা দেখে মনে হচ্ছে একটা লাড্ডু, যেটা খেলে চিকেন হয়ে যাবে।
এভাবে সবকটা আমি বানিয়ে নিয়েছি। কড়াইয়ে ডুবো তেল দিয়ে একে একে চিকেন চিজ বলগুলো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার ধরে নিলেই বুঝবেন ক্রিস্পি ম্যাজিক রেডি। যা গন্ধ বেরিয়েছে, আমার খিদে পেয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি চিকেন চিজ বল। চিজটাও ভেতর থেকে গলে একটা স্বাদ দিচ্ছে, তার সাথে চিকেন, অপূর্ব খেতে হয়েছে। এই দারুণ রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আর আমি শাইনি ইটস স্বাদিষ্ট চ্যানেল থেকে এতক্ষণে রেসিপিটা শেয়ার করছিলাম। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।